শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি শর্টকাট পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি তোমাদেরকে দেখাচ্ছি। তো কড়াইতে তেল দিলাম, জিরে ফোড়ন দিলাম, দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এটাকে কিছুক্ষণ ধরে ফোড়নটাকে নাড়তে হবে। তারপরে একসাথে আমি দেখো পেঁপেটা আর আলুটা দিয়ে দেবো। প্রথমে আলুটা দেবো, শর্টকাট একবারেই আমি করব। আলাদা করে আলুটা পেঁপেটা এগুলো ভেজে করতাম, সেটা আমি শর্টকাটে একবারেই ফোড়ন দিয়ে চাপিয়ে দিলাম। যেহেতু সকালবেলা তাড়া ছিল আজকে আমার। এখন চোখে জ্বালা দিচ্ছিল, ওই জন্য আমি সরে গেছিলাম। লঙ্কা ফোড়ন দেওয়া তো, আলুটাকে একটুখানি ভাজা ভাজা হলে তারপরে আমি পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপে আলু একটু ভাজা ভাজা হয়ে গেল। আমি যখন রান্না করছিলাম তখন বেশ সকাল, বড় মশাই অফিসে যাবেন, সেই জন্য আমি সকাল সকাল রান্না করে নিয়েছিলাম। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে একটু নেড়ে তারপরে আমি মশলা দিয়ে করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। জিরে, তারপরে তোমার লবণ, হলুদ আর একটু ধনের গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি কষাতে থাকি। কিছুক্ষণ কষানো হয়ে গেল, তেল ছাড়ছে। তেল ছাড়ার পরে আমি এবারে গরম জল বসানো ছিল পাশে, গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দেবো এবারে। এই যে গরম জলটা দিয়ে দিলাম। আমি যেহেতু তখন মুখে বলতে পারিনি, আমি এটা পরে রেকর্ডিংটা পরে করেছি। এবারে জল দিয়ে দিলাম, মানে এবারেই ঝোল হবে এটা। এটা যেই টকবক করে ফুটবে তারপরে আমি মাছটা দিয়ে দেবো। আমি যখন তাড়া থাকে না বন্ধুরা, তখন আমি এরকম শর্টকাটভাবে তাড়াতাড়ি করে ফেলি। আর যখন হাতে সময় থাকে তখন আমি ধরো পেঁপেটা একটু ভেজে নিলাম, আলুটা একটু ভেজে নামিয়ে নিলাম, নামিয়ে তারপরে আবার তেল দিয়ে ফোড়ন দিয়ে মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি তরকারিগুলো দেবো।